হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আজ থেকে প্রায় 2 মাস আগে করা কিছু ভিডিও শেয়ার করব আর কিছু মনের কথা তোমাদেরকে বলবো। তো সকালটা শুরু হয়েছিল এভাবে। তারপর দেখো আমার ঘরের পরিস্থিতি। ঘরটা দেখে বুঝতে পারছো চারদিক অগোছালো। মানে একটা সংসার এই পরিস্থিতিতে মানে নিজে হাতে করতে হয়েছে আমাকে। কেন হয়েছে, কি হয়েছে সেটাই এই ভিডিওতে তোমাদের পুরোটা বলবো। কিন্তু ভিডিওগুলো করা হয়েছিল কিন্তু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, অনেক ব্যস্ততার কারণে পারিনি। তো এখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এইটা যে ভিডিও দেখছো এটা কিন্তু আজ থেকে 2 মাস আগের ভিডিও, আর এটা আমার মাম্মামের অন্নপ্রাশনের ঠিক 2 দিন পরের ভিডিও। ঘরের পরিস্থিতি দেখো, ঘরটাকে নিজে হাতে গোছানো সংসারটাকে আমি নিজে হাতে পুরো অগোছালো করেছি। অগোছালো করে সব প্যাকিং করছি। এখানে মাম্মাম মায়ের সঙ্গে শুয়েছিল, আর এই সময়টা আমার মাকে আর আমার বোনকে পাশে পেয়েছি। আমার মা আর বোনকে আমি সব সময়, আমার যত বিপদ আপদ গেছে, যত সমস্যা গেছে, ভালো সময় খারাপ সময়, সব সময় পাশে পেয়েছি আমার মা বাবা বোনকে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো সব কিছু দেখো এলোমেলো করা হয়েছে। তোমরা বুঝতেই পারবে একটা মেয়ে যখন একটা সংসার করতে আসে তখন একটা সংসারকে খুব গুছিয়ে ভালোবেসে যত্ন করে একটা সংসার তৈরি করে। সারা দিন ওই ঘরের মধ্যে ঘর পরিষ্কার করা, ঘর গোছানো, এই কাজ, ঘরকন্যার কাজগুলোই প্রত্যেকটা মেয়েরা আমরা করে থাকি। তো সেই ঘরকে এইভাবে মানে নষ্ট করতে, এলোমেলো করতে কীরকম লাগে বলো? দেখতেই পাচ্ছ আমার মন মেজাজও ভালো নেই। এটার কারণ হচ্ছে, এটা হচ্ছে আমাদের কোচবিহারের বাড়ি, যেখানে আমরা ভাড়া থাকতাম আগে। কোচবিহার আমাদের নিজস্ব জায়গা, মানে তার ভালো লাগাই আলাদা। তো সেখান থেকে তোমাদের দাদা ভাইয়ের মাম্মামের জন্মের কিছুদিনের মধ্যে, মানে ৬ষষ্ঠীর দিনই তোমাদের দাদা ভাইয়ের একটা স্বপ্ন পূরণ হয়েছিল। তোমাদের দাদা ভাই অ্যাক্সিস ব্যাঙ্কে জয়েন করছে RM হিসাবে। তো তোমাদের দাদা ভাইয়ের পোস্টিং হয়েছে মালদাতে। তো সেই কারণে আমার গোছানো সংসারটাকে ভেঙে চুরে আমাকে সব ব্যাগে ব্যাগে ভরে নিয়ে যেতে হচ্ছে মালদা। আমাদের ঘরে লক্ষ্মী এসেছে, তাই তোমাদের দাদা ভাইয়ের এত বড় সফলতা সেটা আমরা মনে করি। সেই জন্য আনন্দ তো ভীষণ পরিমাণেই রয়েছে, কিন্তু তার মধ্যে কষ্টও ছিল অনেকটা। ছিল সবাই, আমার মা বাবা সব বাড়ি, মানে সব শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবই কাছাকাছি। আমরা একদম মানে কোচবিহারের লোক, তো সেখান থেকে মালদা চলে যেতে হবে, তার মধ্যে মাম্মাম এত ছোট। তো মনটা ভীষণ ভেঙে গেছিলো, ভীষণ মনে কষ্ট হচ্ছিল। আর খুব জানো তো যত্ন করে ঘরগুলোকে গুছিয়ে মানে সংসার করছিলাম। সেই গোছানো সংসারটাকে ভাঙতে যে একটা মেয়ের কত কষ্ট হয় সেটা একটা মেয়েরাই বুঝতে পারবে। তার মধ্যে মাম্মামকে এত ছোট নিয়ে, মাম্মাম যখন পেটে ছিল আমি এখানেই ছিলাম, এখান থেকেই মাম্মাম হয়েছে। তারপর মাম্মামকে নিয়ে আজকে মাম্মামের অন্নপ্রাশন হলো এখান থেকে, তারপর এখান থেকে চলে যেতে হচ্ছে। সেটা যে কত কষ্টের বলে বোঝাতে পারবো না। আনন্দ তো ছিল, তার মাঝে দুঃখও ছিল। তো সব মালপত্র চলে গেল, তোমাদের দাদা ভাইও তার সঙ্গে চলে গেল মালদা গাড়ির সঙ্গে। আর আমরা এখন চলে যাচ্ছি নাটাবাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো এই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, শেয়ার করলাম। তোমাদের দাদা ভাইয়ের এত বড় প্রমোশনে আমি ভীষণ খুশি, কিন্তু নিজের লোকজন, আত্মীয়, পরিবার পরিজনকে ছেড়ে যাওয়ার কষ্টটাও কম নয়। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও।